কদিন থেকে ভাবছিলাম চুলটা কাটবো কাটবো বলে, কিন্তু নানান ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছিল না। তো বরকে সেদিন রেগে মেগে গিয়ে বললাম, আজকে ঝড় তুফান সুনামি যাই আসুক না কেন, আজকে কিন্তু আমাকে চুল চুল কাটতে নিয়ে যেতেই হবে। তো বড় দেখলাম রাজি হয়ে গেল। তারপর সেদিন বিকেলবেলা আমরা চলে গেছিলাম বাঘা যতীনের জাভেদ হাবিবসের সেলুনে। তো আমি এর আগেও ওখানে বেশ কয়েকবার চুল কেটেছি, আর ওনাদের সার্ভিস এত ভালো, সেটা কি আর বলবো তোমাদের। মানে আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে লাস্ট 1 বছর আগে যখন আমি চুল কেটেছিলাম সেই ভিডিওটা কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম। মানে এত ভালো সার্ভিস দেয় ওনারা, মানে সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো। মাত্র 150 টাকায় এত কম দামে আজকালকার দিনে কোথায় এরকম সুন্দর হেয়ার কাট আছে বলো তো। শুধু হ্যাঁ, মানে তোমরা নিজেরা যেরকম পছন্দ করে দেবে হেয়ার কাট, সেরকমই কিন্তু তোমাদেরকে করে দেবে। তো এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। আমার আগে আরও 3 থেকে 4 জনের চুল কাটা হয়েছে, তারপরে ছিলাম আমি। তো এই দাদার হাতের কাজ খুবই ভালো, মানে খুবই প্রশংসনীয় দাদার হাতের কাজ। তো আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মানে আমার এরকম এখন মনে হয় আমি ওই জাভেদ হাফিজের ওই সেলুনে গিয়েই আমি চুল কাটবো। তো আমার হেয়ার কাটটা তোমরা দেখতে পাবে কেমন হয়েছে। আর সেদিন জলপাইগুড়িতে বোন চুল কাটলো, মানে আমি তো ওদের মানে হেয়ার কাটের রেট শুনে অবাক। মানে 500 টাকার থেকে নাকি স্টার্টিং হেয়ার কাট। মানে কী আর বলবো, মানে দিনে দিনে ডাকাতি করে এরকম। তো হতেও পারে জায়গায় বিশেষে, এখানে খুব রেয়ার। দেখলাম জলপাইগুড়িতে দুটো জায়গায় ওই জাভেদ হাবিবসের সেলুন হয়েছে, সেখানে কি তার হেয়ার কাটিং রেট হচ্ছে 500 টাকার ঊর্ধ্বে। তো এটা ছিল আমার ফাইনাল লুক দাদার। আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এখানে আমাকে চুলটা ভালো করে কার্ল করে স্ট্রেট করে তারপর হালকা কার্ল করে দিয়েছিল। আর চুল কাটাটা আমার এত ভালো লেগেছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে। মানে সবসময় যদি এরকম চুলটা থাকতো তাহলে কী যে ভালোই লাগতো, মানে মেনটেন করতেও ভালো লাগতো, আঁচড়াতেও ভালো লাগতো, শ্যাম্পু করতেও ভালো লাগতো। তো এরপরেই তোমরা দেখতে পাবে আমার ফাইনাল লুক। তো এটা হচ্ছে আমার মানে হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমার দাদা কিন্তু চুলটা সুন্দর করে কার্ল করে দিয়েছে। আর আমার বরটা এরকম ক্যাপলা চন্দ, ওকে ঠিক করে ভিডিও করতে জানে না। তো তোমরাই দেখে কমেন্টে জানিও যে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। এটা ছিল আমার চুলের আগের অবস্থা, তারপর হচ্ছে এটা, মানে ওখান থেকে এখানে, মানে খুবই সুন্দর। তারপর মানে নিজের প্রতি এত কনফিডেন্স চলে এসেছিলো। তারপর দেখো কি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছি। তো